আসসালামু আলাইকুম। ভার্চুয়াল স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যেই টিউটোরিয়ালটা তৈরি করব সেটা হচ্ছে মসজিদ ম্যানেজমেন্ট সফটওয়্যার, সম্পূর্ণ বাংলা। এটা একটা ফ্রি সফটওয়্যার, ভার্সন হচ্ছে 3.0, টিউটোরিয়াল নাম্বার হচ্ছে 4। তার আগে আমরা 3টা টিউটোরিয়াল তৈরি করছিলাম। আগের 3টা টিউটোরিয়াল না দেখলে আপনাদেরকে দেখে নিতে হবে, না হলে এই টিউটোরিয়ালটা কিছুই বুঝবেন না বা সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন না। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আগের 3টে টিউটোরিয়ালের লিংক দিয়ে দিব। তো এটি সম্ভবত আজকে আমাদের শেষ টিউটোরিয়াল হয়ে যাবে। তো শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। তো আমি আগে টিউটোরিয়ালগুলোতে দেখাইছি যে কিভাবে সেটা শুরু করতে হবে। তো আপনি ঠিক আমার এই সফটওয়্যার ফাইলটি যেই ড্রাইভে রাখেন না কেন সেই ড্রাইভে চলে যাবেন এবং যে সফটওয়্যারটি যেখানে আছে তার উপর আপনি ডাবল ক্লিক করবেন ওপেন করার জন্য। এটা হচ্ছে যে কপিটাতে আমি টিউটোরিয়াল শিখাইতেছিলাম, এটা হচ্ছে সেই কপি। তো আমাদের কম্পিউটারের গতি ভালো থাকলে এটা কোনো সময় নেবে না। আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন এবং ওপেন হয়ে যাবে। তো আমি এখানে যা আছে এগুলো সবগুলোই দেখাইছি। এরপর আমি হিসাব নিকাশের পরের ইন্টারফেসে গিয়ে এখানে এই পর্যন্ত মাসিক বেতনদায়ী তথ্যপণ এবং মাসিক বেতন আদায় এবং তার ভিতরে সমস্ত এই ব্যাপারগুলো আমি দেখাই নিছি। তো এখন আমি চলে যাব অনুদান। অনুদান হচ্ছে যে যারা মুসল্লি আছে তারা তো প্রতি মাসে মাসে একটা চাঁদা দিতেছে, মানে একটা ডোনেশন বা একটা কিছু দিতেছে, সেটা আমি দেখাইছি। এর ফাঁকে যখন যারা মাস হিসেবের বাহিরে অনেক বড় বড় কিছু অনুদান আসে, যেমন ধরেন 1,50,000 বাহিরের কেউ অথবা মাহফিল উপলক্ষে অথবা এমনিতেই মুসলিদের কেউ বড় দিতে চায়, তো তাদের অনুদানগুলো আলাদা হিসেবে নিকাশের জন্য রাখছি। তো ক্রমিক নং একটা ক্রমিক নং আপনি দিতে পারেন। আমার সফটওয়্যারটা যেহেতু বাংলা এবং বাংলা অবশ্যই এটা অব্র কিবোর্ড ব্যবহার করতে হবে এবং নিখোঁজ বান ফন্ট ব্যবহার করতে হবে। নিখোঁজ বান ফন্ট ইনস্টল থাকলে অটোমেটিক এটা সাপোর্ট করবে, আর অব্র কিবোর্ড ওপেন করে বাংলা করে নিতে হবে। তো একটা আইডি দিতে পারেন। তারপর হচ্ছে যে নাম, যিনি আপনাদের অনুদানটা দিতেছেন তার নাম, তার পিতার নাম। ট্যাপ সাপ্লাই পরেরটাতে চলে যাবে, পরের ইয়েতে চলে যাবে পরে করে। তারপরে অনুদানের ধরন, এটা হচ্ছে টাকা, জমি, রড, সিমেন্ট, বালি, অন্যান্য লিখতে হবে। এসে আপনি এখানে টাইপ করে লিখতে পারবেন। হ্যাঁ, তারপর অনুদানের পরিমাণ আমি 1,50,000 টাকা লিখলাম, টাইপ করলাম। ওনার মোবাইল নাম্বারটা এখানে লিখে নিতে পারেন। তারপর অনুদানের তারিখ যদি ওই দিনে হয় তাহলে এখানে ক্যালেন্ডারে ক্লিক করে টুডে লিখলে হয়ে যাবে। হ্যাঁ, অথবা এদিকে সামনে পিছনে আপনি তারিখটা খুঁজে বের করে নিতে পারেন। আর তারিখ যদি আপনি কিবোর্ড দিয়ে লেখেন তাহলে এটাকে ইংরেজি করে তারপরে লিখতে হবে। হ্যাঁ, তারপর ট্যাপ সাপ্লাই পরে করে ওনার গ্রামটা কোথায়, তারপরে হচ্ছে ওনার ডাকঘরটা কোথায়, এরপর হচ্ছে ওনার থানা, তারপরে ওনার জেলা, তারপর ওনার যদি ইমেল নাম্বার থাকে এটা অবশ্যই ইংরেজি করে আপনাকে লিখতে হবে। তারপর আপনি এটাকে সেভ করবেন। এবার আরেকজনের দেয় তারা নেক্সটে চলে যাবেন। হ্যাঁ, তারপরে আরেকটা ক্রমিক নাম্বার দিতে পারেন। এইভাবে সামনে আসবে, আপনি সেভ। আচ্ছা, অনুদানের সংখ্যা এখানে আপনার ওই এখনো 0 দেখাইতেছে। যদি আমি 2টা এন্ট্রি করে ফেলছি তারপর 0 দেখাইতেছে। এটা যদি আপনি বন্ধ করে আবার চালু করেন তাহলে এখানে 2 উঠে যাবে। ঠিক আছে? তো যাই হোক, আপনি এখন এই যে নেক্সট, ফার্স্ট, লাস্ট এগুলোতে যেতে পারেন। প্রিভিউতে যেতে পারেন। প্রিভিউতে গেলে আপনার দেখাবে, অর্থাৎ লিস্ট এই পর্যন্ত কতজনে দিছে। ওকে, হ্যাঁ।
এবং এই যে এখানে উঠছে অনুদাতার সংখ্যা একজন, এই পর্যন্ত একজনে দিছে। দ্বিতীয় নম্বরটা পূরণ করার পরে দ্বিতীয় নম্বরটা আমি সেভ করে নিই। হ্যাঁ, এটা এখান থেকে এভাবে কেটে দিবেন। নেক্সট, যদি যে এটা 2 এটা আমি সেভ করি, তাইলে আমার প্রিভিউতে 2 দেখাবে অনুদানের সংখ্যা। বন্ধ করে আবার চালু করলে দিয়ে দেখাবে মেবি কমিক নং 2। নেক্সট, তারপরে সেভ প্রিভিউ, এখনো 1 দেখাইতেছে। ও, এটা উঠে না এখনো। ফার্স্ট, তারপর হচ্ছে নেক্সট, তারপরে এখানে নাম টাম লেখার পরে আসবে আর কি নাম। এটাকে আমি ইংরেজি করে নিই, নাম লেখার পরে দ্বিতীয় আসবে। সেভ। তারপর আমি এই যে প্রিভিউতে যাই, এখানে 2 দেখাইছে, দেখলেন তো 2টা। এটা আমি ঠিক করে দিয়েছি, এখানে তারিখ আসবে, এটা এখনই ঠিক করে দিব। তারপর হচ্ছে আপনি প্রিন্ট করে নিতে পারবেন ওই পেজটা। হ্যাঁ, এই পেজটা, অথবা এখানে পিডিএফ করে সেভ করতে পারেন, আগে টিউটোরিয়ালগুলোতে সেটা দেখাইছি। ওকে, এখান থেকে ক্লোজ করে বের হবেন। যতজন অনুদান দিবে, যেদিনে দিবে সেদিনই আপনি এটা করে নিতে পারেন। এভাবে অনুদান দেখতে পারেন। মোট অনুদানটা আপনার প্রিভিউ অনুদানের পরিমাণ। ওকে, হ্যাঁ। তারপর হচ্ছে যে আপনি মাসিক আয় ব্যয়ের একটা শীট এখানে আছে, যে প্রতি মাসে আপনি মাসের নাম লিখবেন, যেই মাস হোক না কেন, ধরুন জুলাই মাস, সাল লিখবেন 2022-23, এরপরে যেদিন হিসাবটা লিখবেন সেদিনের তারিখটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখানে ক্লিক করে টুডে দিলে আজকের তারিখ চলে আসবে, বা এখানে ক্লিক করে আপনি সামনে পিছনে যে তারিখগুলা নিতে পারবেন। তারপরে গত মাসের ক্যাশ কত ছিল, গত মাসে ক্যাশ ছিল 35,000। এরপরে গত মাসে যে বেতনগুলো নিচ্ছি সেগুলো থেকে কত টাকা বেতন পাইছি এটা এখানে লিখবেন, ধরুন 15,000। এইভাবে আপনি অনুদান মোট কত আসে, 1.5 লক্ষ টাকা আসছে। তারপরে জমি যদি থাকে, জমি বন্ধক দিয়ে বা ওই যে কি জানি বলে, এগুলা দিয়ে যে টাকা মাসে পাওয়া যায়, ধরুন এখান থেকে পাইছি 1500। এইভাবে আপনার মোট ওই মাসে আয়গুলা সবগুলা আপনি লিখবেন। এখানে মোট আয়গুলো চলে আসবে। একইভাবে আপনি এই মাসে যে ব্যয়গুলো দেখাইছেন, যে বেতন দিলেন 8,000 টাকা, সহকারী বেতন দিলেন 6,000 টাকা, মজুরি বেতন দিলেন 5,000 টাকা, অন্যান্য বেতন যদি থাকে, যদি অন্যান্য কোনো স্টাফ থাকে, এইভাবে আপনি মোটামুটি ভাবে আমি অনেকগুলোই লিখছি যেগুলো হয়ে থাকে। তার বাইরে যদি থাকে তাহলে অন্যান্য ব্যয়ের মধ্যে সবগুলো লিখে দিতে পারেন। তাহলে মোট এই মাসে কত আয় হয়েছে, কত ব্যয় হয়েছে, এই মাসে কত ক্যাশ আছে, আগের মাসের ক্যাশটা কত এটা তো লিখবেন, তারপর আপনি সেভ করবেন। একেবারে নেক্সট যে আপনি পরবর্তী মাসেরটা আপনি করবেন, এইভাবে সারা জীবন করতে পারবেন। হ্যাঁ, তো আমরা যদি প্রিভিউতে যাই, তাহলে আমরা ওই পাতাটা দেখতে পাবো। এই যে জুম করে বড় ছোট করতে পারেন। এটা আমি এখনই ঠিক করে দিব, এটা এখানে ডেট উঠবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ক্যাশিয়ার সহগত প্রস্তুতকারকের আছে মাসের নাম, যে এই মাসে কত টাকা আয় ব্যয় হয়েছে, এখান থেকে আমরা কেটে দিব। এখানে পেজ নাম্বার 1 উঠছে। এইভাবে যদি আপনি 2 বছর করেন, তাহলে 1 2 3 এইভাবে 12 মাসে 24টা পেজ তৈরি হবে। যে পেজটা প্রিন্ট করতে চান ওইটা প্রিন্ট করে ফেলতে পারবেন। ঠিক আছে, এইভাবে যখন আপনি প্রিন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে পেজ নাম্বার আছে, ওইখানে প্রিভিউতে দেখবেন কত নম্বর পেজটা প্রিন্ট করতে চান, তাহলে পেজ নাম্বার এখানে 20 হলে 20 নম্বর পেজটা প্রিন্ট দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে প্রিন্ট হয়ে যাবে। আমি এখান থেকে বের হয়ে আসতেছি। তারপরে মাসিক আয় ব্যয় হচ্ছে বেতন প্রদান, যদিও বেতনের কথাগুলো এখানে আছে। তারপরে এখানে আমি আবার দিছি, নতুন করে দেওয়া যায়। যেমন বেতন কিভাবে দিবেন, যেমন ইমাম সাহেব ওইখানে সাইফুল ইসলাম ছিল, তার পদ ছিল যে সে ইমাম ছিল, তার মূল বেতন হচ্ছে আপনার 5,000। তারপরে তার বাড়ি ভাড়া বাবদ আপনি বাড়ি ভাড়া বাবদ দিতেছেন 2,000। তারপরে যাতায়াত ভাতা বাবদ দিতেছেন 300। এইভাবে তাকে যদি যেই মাসে উৎসব ভাতা বলতে
যে মাসে ঈদ বা এরকম কিছু থাকবে, ধরুন আরো দিলেন 2000, অন্যান্য ভাতা যদি আরো দেওয়ার মতো থাকে দিলেন আরো 1000, তাহলে তার বেতন হয়ে গেছে 10,300। যদি প্রভিডেন্ট ফান্ড গঠন করতে চান, তাহলে প্রভিডেন্ট ফান্ড ধরুন 500 টাকা কেটে নিছেন, তাহলে সে পাইব 9,800। আর এটা কোন মাসে বেতন দিতেছেন, ধরলাম এটা মে মাসে দিতেছেন, কোন সালের, এটা হচ্ছে 2023 সালের। যে তারিখে প্রস্তুত করুন ওই তারিখটা টোটালি আজকে দিয়ে দিতে পারেন বা সামনে পিছনে নিয়ে তারিখ দিতে পারেন। এইভাবে মোট কতজনকে বেতন দিতে পারেন? আপাতত আমি যেই কটা ঘর করছি 1 2 3 4 5 জনের ঘর করছি, এর বেশি দেওয়া যাবে না, এটাতে তৈরি করা যাবে না। হ্যাঁ, তারপর আপনি এই যে সেভ দিবেন, সেভ দেওয়ার পর আপনি এই যে বেতন প্রিভিউ দেখুন, এটা প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। আমি এটা ঠিক করে দিব, এখানে ডেট আসবে আর কি। হ্যাঁ, তাহলে এটা দেখবেন, এটা প্রতি মাসে করা যাবে। তারপরে এখানে দিলে প্রিন্ট হয়ে যাবে। ওই যে ঠিক কোন মাসেরটা প্রিন্ট করতে চান ওটা তো প্রিভিউতে এটার নাম্বার, পেজ নাম্বার দেখা যাবে। তো পেজ নাম্বার হিসেবে আপনি এখানে পেজ নাম্বারে করে পেজ নাম্বারটা বসায় দিয়ে প্রিন্ট করলে ওই পেজটা শুধু প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আপনি এই মাসেরটাতে করলেন, নেক্সট দিয়ে পরের মাসেরটা করতে পারবেন। তো এটা খুবই সুন্দর। এই যে প্রিভিউ, এখানে যে প্রিভিউ দেখার কথা বলছিলাম, এখানেও সেই প্রিভিউটা আছে। এই যে প্রিভিউটা, ওইখানে যে প্রিন্টের কথা বলছিলাম এখানেও সেই প্রিন্টই আছে। হ্যাঁ, এখান থেকে প্রিন্ট করতে হন, আবার পিডিএফ আকারে সেভ করে নিতে পারেন, কেটে দিয়ে বের হয়ে যেতে পারেন। বাৎসরিক আয় ব্যয়টা, এটা হচ্ছে যে আপনি ধরেন ক্রমিক নং দিলেন, তারপর হচ্ছে যে এটা কোন সাল, মানে এক বছর হিসাব, তো ধরুন 2022 সালের জানুয়ারিতে মোট কত আয় হয়েছে, ফেব্রুয়ারিতে মোট কত আয় হয়েছে, তারপরে এখানে মোট উঠে যাবে আর কি। হ্যাঁ, এই ওই সালেরটা, এরপর জানুয়ারিতে মোট কত ব্যয় হয়েছে, ফেব্রুয়ারিতে মোট কত ব্যয় হয়েছে, এগুলো আপনি লিখবেন। তাহলে এই বছরে পুরা 12 মাসে কত হয়েছে, 12 মাসে কত ব্যয় হয়েছে, এখন কত রয়ে গেছে, তার মধ্যে সর্বমোট আয় অর্থাৎ 2022 সালে কত আয় হয়েছে, গত বছরে ক্যাশ কত ছিল সেটা এখানে লিখবেন। গত বছরে ক্যাশ ছিল 10,000। তারপর হচ্ছে যে বিগত বছরে ক্যাশ সহ মোট আয়, মানে এই বছরে 10,000, গত বছর 10,000 সব মোট হয়েছে 30,000। আর সর্বমোট ব্যয় এই বছরে, এক বছরে ব্যয় হয়েছে 10,000, আরো ক্যাশ হয়ে গেছে 10,000। এগুলো আপনি সেভ করবেন। এই এটা তো বছরে একবার কেবল হিসাব করতে হয় আর কি। হ্যাঁ, বছর শেষে ডিসেম্বরের শেষে একবার হিসাব করে নেবেন, তারপর এটাকে আপনি এই যে প্রিভিউ দেখতে পারবেন। এই যে ঠিক আছে, তারিখ ডেট সবকিছু সুন্দর করে চলে আসবে। এখান থেকে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন, পেজ নাম্বার তো দেখাবে, প্রিন্টে গিয়ে আপনি পেজ করে নিতে পারবেন। যদি 10 নম্বর পেজে প্রিন্ট করেছেন তাহলে প্রিন্টে 10 লিখে দিবেন, এখান থেকে প্রিন্ট হয়ে যাবে, কেটে বের হয়ে যেতে পারবেন। এই হচ্ছে আমাদের বাৎসরিক আয় ব্যয়। বিগত বছরগুলি, এগুলো হচ্ছে আমার একটা আর্কাইভের মতো, অর্থাৎ আপনি ইচ্ছা করলে গত 20 বছরের, যেহেতু সফটওয়্যারটা ছিল না, গত 20 বছর হিসেবে এগুলো তুলে নিতে পারেন, অথবা এখন থেকে সামনে সারা জীবনের হিসাব তুলে নিতে পারেন। রেকর্ড নং 1, কত সাল, 2021 সালের হিসাব, মোট আয় হয়েছিল 1,50,000, মোট ব্যয় ছিল 1,30,000, এবং ওই বছর ক্যাশ ছিল আপনার 20,000 টাকা। সেভ করতে পারেন। এরপরে আপনি এইভাবে গত 15 বছরেরটা বা গত অনেক বছরেরটা, এটা কোনো হিসাব নিকাশ নাই, সামনেগুলো এইভাবে করতে পারেন। এটা অনেকটা আপনার এই যে জাদুঘরের মতো বা আর্কাইভের মতো, মিউজিয়ামের মতো হয়ে যাবে আর কি। হ্যাঁ, আপনি রিপোর্ট চাইলে রিপোর্ট দেখতে পারেন। এই যে পেজ নাম্বার 1, এটা আমি এখন ঠিক করে দিব। মোট রেকর্ড একটা দেখলেন তো। হ্যাঁ, এইভাবে কত বছরটা হলে ততটা রেকর্ড আসবে। এখানে যদিও রেকর্ড একটা দেখাইছে। হ্যাঁ, তারপর প্রিন্ট করতে পারবেন, প্রিন্ট করে নেবেন। আমি এগুলো এখন ঠিক করে দিব, এখানে ডেটটা আসবে আর কি। হ্যাঁ, এটা তারপরে হচ্ছে যে মোটামুটি হচ্ছে এই হচ্ছে আমার কাজ। তারপরে এখানে দেখুন প্রশিক্ষণের ভিডিওগুলো আপনি পাই যাবেন, টিউটোরিয়াল 1 2 3, এখানে ক্লিক করলে এবং আপনার এই নেটওয়ার্ক থাকলে, ডাটা কানেকশন থাকলে নিজে নিজে ব্রাউজার ওপেন হয়ে, ইউটিউব ওপেন হয়ে আমার ওই ভিডিওটা ওপেন হয়ে যাবে। এইভাবে আপনি 4টে টিউটোরিয়াল বানাইছি, 4টে টিউটোরিয়াল আপনি মনোযোগ সহকারে দেখবেন, দেখলে কেবল আপনি সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন। ফলাবর্তন ফিডব্যাক, এটা হচ্ছে যে আমার এই সফটওয়্যারটি ব্যবহার করতে যাই ঠিক কোন জায়গায় সমস্যা আছে এবং কোন জায়গায় সমাধান করলে কিভাবে করলে সুবিধা হয়, আর কি কি সুবিধা যোগ করলে ভালো হয়, এই তথ্যগুলো আপনি
বর্ণনা বিস্তারিত লিখে অথবা স্ক্রিনশট দিয়ে লিখে এই ইমেইল নাম্বারে আমাকে পাঠায় দিবেন। আমি ভার্সন চাইলে সেটা আ সুন্দর করে নিব। হ্যাঁ? তারপর হচ্ছে প্রিমিয়ার ভার্সন। প্রিমিয়ার ভার্সন হচ্ছে যদি আপনি এটা কিনে নিতে চান। আ এখন তো আমি আপনাকে বিনামূল্যে দিতেছি। যদি আমার থেকে কিনে নিতে চান, এটার দাম পড়বে ৳১,০০০। তখন আপনাকে বাড়তি বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে। সেটা আমি আগের টিউটোরিয়াল গুলোতেও বলছিলাম। তারপর হচ্ছে যে আ কপিরাইট। এখানে বলা আছে যে আমার এই সফটওয়্যারটি আমার অনুমতি ছাড়া বিক্রি নিষিদ্ধ। তবে একজন আরেকজনকে দিতে পারবেন। আবার চাইলে আপনি এটাকে এডিট করে ডেভেলপ করে ব্যবহার করতে পারবেন। তবে একজনে ডেভেলপ করে আরেকজনকে দিতে পারবেন না। শুধু নিজের জন্য নিজে ডেভেলপ করতে পারবেন। এই কথাগুলো এখানে বলা আছে। এটা হচ্ছে আমার আইন। এরপর আমার সাথে যোগাযোগ করতে চাইলে এখানে আমার ফোন নাম্বার এবং আমার জিমেইল নাম্বার দেওয়া আছে। তারপরে দেখুন একটা মানবিক আবেদন এখানে আবেদন করছি যে এটা তো বিনামূল্যে দিতেছি। তবুও যদি আপনারা কিছু দিতে পারেন ১০০, ২০০, ৫০০ বা ৳১,০০০ এখানে বলা আছে যে খুব কাছের একজন প্রতিবন্ধী দরিদ্র শিশুকে আর্থিক সহায়তা করতে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারগুলা দিয়ে দিছি। যদি আপনাদের মাঝে এরকম মানবিক কেউ থাকে সেটা দিতে পারেন। এটা আমরা খুবই উপকৃত হব। অত্যন্ত দরিদ্র এবং প্রতিবন্ধী। তো এরপরে আমি সর্বশেষ যেটা দেখাবো সেটা আপনাকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে। সেটা হচ্ছে দেখুন, আপনি কি বন্ধ করতে চান? হ্যাঁ। এই যে আমি এটা তৈরি করলাম। যদি আমার কম্পিউটার নষ্ট হয়ে যায় কিংবা সফটওয়্যারটি ক্র্যাশ করে তখন আমি কি করব? আমি বলছিলাম যে প্রতি মাসে ১ বার মানে হিসাব নিকাশ করার পরে এটাকে আপনি কপি করবেন। কপি করে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পরে যে পেস্ট কপিটা আপনার বের হলো, এই যে এটা কপিটা, এটাকে রিনেম করেন। রিনেম করে এটা কোন মাসের? মনে করেন ২০২৩ সালের আ অক্টোবর, হ্যাঁ? ধরেন ২০২২ সালের অক্টোবর। OCT অক্টোবর। এটাতে আপনি আর কাজ করবেন না। এর পরবর্তী মাসে আবার আপনি কি করলেন? কাজ করলেন নভেম্বর মাসে। এটাতেই সব কাজ করবেন। নভেম্বর মাসে করার পরে আবার আপনি কপি করে পেস্ট করে নিবেন। পেস্ট করে নেওয়ার পরে আপনি দেখুন এটাতে কপি লেখা আছে। রিনেম দেন, তারপরে ২০২২ তারপর হচ্ছে নভেম্বর। ঠিক আছে? এইভাবে প্রতি মাসে এটার একটা করে কপি করে নিবেন এবং কপিগুলা চাইলে আপনি Google Drive এ রেখে দিতে পারবেন, মোবাইলে নিয়ে নিতে পারবেন। মোবাইলেও সাপোর্ট মানে মোবাইলে কাজ করা যাবে না এইভাবে কিন্তু মোবাইলে সাপোর্ট করবে। আ তারপর হচ্ছে আপনার সিডিতে বা পেন ড্রাইভে রেখে দিতে পারেন। এইভাবে প্রতি মাসে। কোন কারণে এই সফটওয়্যারটা হিসাব নিকাশ ভুল হয়ে গেলে আগের মাস পর্যন্ত হিসাব নিকাশগুলো আপনার থাকবে। এটা ক্লিক করলে আবার পূর্ণাঙ্গ একটা সফটওয়্যারের মতো ওপেন হয়ে যাবে। তা আমি আমার এই টিউটোরিয়ালটা শেষ করলাম এবং একই সাথে এই ভিডিও ৬০ টা টিউটোরিয়াল আমি শেষ করে নিলাম। এরপরে আমার সাথে যোগাযোগ করার পদ্ধতিগুলো দিলাম। আপনারা ব্যবহার করুন, আমাকে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।